হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব আইপিএল 2025-এ কোন চারটে আইপিএল টিম প্লে অফে খেলবে। বড় বড় ক্রিকেট এক্সপার্ট কি বলছে যে 10টা আইপিএল টিমের মধ্যে কোন চারটে আইপিএল টিম প্লে অফে খেলবে। তার মধ্যে বড় বড় ক্রিকেট এক্সপার্ট যেরকম ইরফান পাঠান, আকাশ চোপড়া, রবি শাস্ত্রী, তারা কিন্তু একটা ইন্টারভিউতে যে চারটে আইপিএল টিমকে নিয়ে প্রেডিকশান করেছে যে এই চারটে টিম কিন্তু আইপিএল 2025-এ কিন্তু প্লে অফ খেলবে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে যে আইপিএল 2025-এ কোন টিমের চান্স আছে 90% প্লে অফে ওঠার। তো এই ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের পছন্দের টিমও কিন্তু এই প্লে অফের লিস্টে থাকতে পারে। ওই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। তার সঙ্গে আরেকটা আপডেট দেবো, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের একটা ওভারসিজ প্লেয়ার, অস্ট্রেলিয়ান প্লেয়ার হচ্ছে স্পেন্সার জনসন। সেই স্পেন্সার জনসন কিন্তু অলরেডি কিন্তু বিগ ব্যাশ লিগে কিন্তু খেলছে, এই দুদিন কিন্তু খেলছে। প্রথম দিন কিন্তু ভালো বল করেছিল, 4টে উইকেট নিয়েছিল। আজ কিন্তু বিগ ব্যাশ লিগে সে তো উইকেট পায়নি, বাট সেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে, সেই নিয়েও কিন্তু আপডেট দিয়ে দেবো। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো তা জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি করবো না, ফার্স্টে আলোচনা করে নেই একটু কলকাতা নাইট রাইডার্সের যে ওভারসিজ প্লেয়ার মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট হিসেবে যে প্লেয়ারটা মেগা নিলাম থেকে নিয়েছিল মাত্র 2,80,00,000 টাকা, সেটা হচ্ছে স্পেন্সার জনসন। তো এই স্পেন্সার জনসন কিন্তু বিগ ব্যাশ লিগে প্রথম দিন কিন্তু 4 ওভার বল করে 20 রান দিয়ে 4টে উইকেট নিয়েছিল। কারণ স্পেন্সার জনসন কিন্তু ইনজুরি ছিল, ইনজুরি থেকে কিন্তু সবে সে রিকভার হয়েই কিন্তু বিগ ব্যাশ লিগে কিন্তু খেলছে। তো সেকেন্ড দিন কিন্তু 4 ওভারে 32 রান দিয়েছে, একটাও কিন্তু উইকেট পায়নি। কিন্তু টি-20-তে কিন্তু 4 ওভারে 24 বলে 32 রান, মানে কিন্তু দারুণ কিন্তু বল করেছে, ঠিক আছে, একেবারে কিন্তু খারাপ না। আর ইকোনমিতে বল মানে টি-20-তে ঠিকই আছে, ঠিক আছে। তো স্পেন্সার জনসন কিন্তু এই মুহূর্তে কিন্তু দারুণ ফর্মে আছে। কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু এটা কিন্তু অনেক ভালো খবর ম্যানেজমেন্টের জন্য, ঠিক আছে। কারণ অলরেডি কিন্তু আন্দ্রিক নকিয়া এই মুহূর্তে ইঞ্জুরি আছে, তো 60% কিন্তু সে কিন্তু ফিট হয়ে গেছে। তো আইপিএল রায় কিন্তু 100% ফিট হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব মূল টপিকস নিয়ে, সেটা হচ্ছে যে কোন চারটে টিম প্লে অফে উঠবে, সেটা আমরা A to Z কিন্তু প্লেয়ার অ্যানালিস্ট করে কিন্তু আলোচনা করব যে কোন টিমটার চান্সটা বেশি আছে, বা যে ক্রিকেট এক্সপার্ট চারটে, যে ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান, আকাশ চোপড়া আর রবি শাস্ত্রী, তারা কোন চারটে টিম রেখেছে সেটা নিয়ে একটু দেখা যাক। তো ফার্স্ট যে টিমকে নিয়ে আকাশ চোপড়া, রবি শাস্ত্রী আর ঠিক আছে আর ইরফান পাঠান যে টিম ফার্স্টে রেখেছে, যে এই টিম 100% নাম্বার 1 কিন্তু প্লে অফে উঠবে, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। দেখো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু নেক্সট 2-3 বছরের চেয়ে কিন্তু এবছরের যে স্কোয়াডটা এতে কিন্তু দারুণ কিন্তু প্লেয়ার আছে, যেখানে রোহিত শর্মা তো অবশ্যই ওপেন করবে। রোহিত শর্মার সঙ্গে কিন্তু রিয়াল রিকিলটন বলেই সাউথ আফ্রিকান ইয়াং উইকেট কিপার ব্যাটসম্যান, ধাসু উইকেট কিপার, বিধ্বংসী ম্যাচে কিন্তু ব্যাট করতে পারে। 3 নম্বর পজিশনে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক বর্মা, ইনফর্ম তিলক বর্মা, যে তিলক বর্মা কিন্তু সাউথ আফ্রিকায় ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিল, এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। 4 নম্বরে কিন্তু আরেক সুপারস্টার প্লেয়ার সূর্য কুমার যাদব, টি-20 নাম্বার 1 প্লেয়ার, দারুণ প্লেয়ার ফর্মে আছে। 5 নম্বরে কিন্তু হার্দিক পান্ডে, নাম্বার 1 অলরাউন্ডার প্লেয়ার, এবং হার্দিক পান্ডেই কিন্তু ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবে। 6 নম্বর পজিশনে কিন্তু আরসিবির প্লেয়ার, আরসিবি ভুল করেছে এই প্লেয়ারটাকে ছেড়ে, সেটা হচ্ছে উইল জ্যাক্স কিন্তু 6 নম্বরে কিন্তু খেলবে, যেখানে টিম ডেভিড, তো টিম ডেভিড কিন্তু নেক্সট সিজন খুব একটা ভালো পারফরমেন্স করেনি, ওই জন্যই কিন্তু তাকে রিলিজ করে দিয়েছে। তো টিম ডেভিডের জায়গায় কিন্তু 6 নম্বরে কিন্তু এবারে কিন্তু উইল জ্যাক্স খেলবে, আর উইল জ্যাক্স কিন্তু এই মুহূর্তে দারুণ ফর্মে আছে। আরসিবির হয়ে কিন্তু নেক্সট সিজন একটা সেঞ্চুরিও করেছিল। তো উইল জ্যাক্স কিন্তু বেটার অপশন, দারুণ অপশন, ইয়াং প্লেয়ার আছে, বলও করে দিতে পারে উইল জ্যাক্স, ঠিক আছে। 7 নম্বরে কিন্তু নামান্দির, যে নামান্দিরের উপরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করেছিল। এই নামান্দির কিন্তু নেক্সট সিজন হালকা ঝলক আমরা দেখেছিলাম, এই ছেলেটার মধ্যে দুরান্ত ক্লেভার আছে, দুরান্ত বা ট্যালেন্টেড প্লেয়ার নামান্দির, বলও কিন্তু করতে পারবে। 8 নম্বর পজিশনে কিন্তু
আল্লাহ গাজনফার বলে এক ইয়াং ট্যালেন্টেড সুপারস্টার প্লেয়ার আফগানিস্তানে, সেটা হচ্ছে দ্বিতীয় রাশিদ খান হতে পারে কিন্তু এই আল্লাহ গাজনফার কিন্তু নেক্সট ইয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু স্কাউটিং করে এসেছিল, কিন্তু এবার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারটাকে নিয়েছে। দুরান্ত প্লেয়ার, আমি বলে দিচ্ছি 2 বছর বা 1 বছর পরে কিন্তু আল্লাহ গাজনফার কিন্তু রাশিদ খানের মতন কিন্তু টেক্কার দিতে চলেছে। যদি আল্লাহ গাজনফারকে তারা না ইউজ করে তাহলে কিন্তু মিচেল সান্টানার আছে, তবে প্রথমে কিন্তু আল্লাহ গাজনফারি কিন্তু 8 নম্বরে সুযোগ পাবে। 9 নম্বর পজিশনে কিন্তু দীপক চাহারকে কিন্তু সুযোগ দেবে। 10 নম্বরে বিশ্বের নাম্বার 1 ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা। 11 নম্বরে আর এক মানে কি বলবো দারুণ ধাসু বলার ট্রেন্ট বোল্ট, যে ট্রেন্ট বোল্ট কিন্তু আইপিএলে কিন্তু প্রচুর উইকেট নিয়েছে পাওয়ার প্লে, সেই ট্রেন্ট বোল্ট আর জাসপ্রীত বুমরার কিন্তু পার্টনারশিপ কিন্তু আমরা কিন্তু এবার মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু উইকেটের পর উইকেট নিতে দেখতে পাবো। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যে দুটো প্লেয়ারকে ইউজ করবে সেটা হচ্ছে, যদি তাদের ব্যাটিং পজিশন ক্লাবস হয়ে যায় ওপরের ব্যাটসম্যানগুলো, তাহলে কিন্তু রবিন স্মিন্স, এই এক ঝাড়খণ্ডের ডোমেস্টিক ক্রিকেটের ইয়াং প্লেয়ার উইকেট কিপার প্লেয়ার রবিন স্মিন্সকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছে। এই প্লেয়ারটা কিন্তু ফিউচারে কিন্তু প্রচুর নাম অর্জন করতে চলেছে। যদি ব্যাটার প্রয়োজন হয় ব্যাটসম্যান, তাহলে রবিন স্মিন্স কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারে আসবে। আর যদি কোনো বলার প্রয়োজন হয়, মেনলি স্পিনার বলার যদি দরকার হয়, তাহলে কিন্তু কারণ শর্মাকে কিন্তু ইউজ করবে। তো মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কিন্তু ওভারঅল প্রত্যেকটা জায়গায় কিন্তু বেটার অপশন আছে, যেমন ওপেনার আছে রোহিত শর্মা আছে, রয়েল রিকেলটন আছে, যেরকম মিডল অর্ডার আছে, মিডল অর্ডারে তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডে ফিনিশার, তারপরে উইল জ্যাক্স, নামান্থির, মানে স্পিনারে আল্লাহ গাজনফারের মতন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার আছে, যেখানে ফাস্ট বলার আছে দীপক চাহার, জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট। তো ওই জন্যই কিন্তু ওভারঅল কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু নাম্বার 1-এ কিন্তু রেখেছে, যে কোয়ালিফাই কিন্তু নাম্বার 1 করবে। সেকেন্ড যে টিমকে বড় ক্রিকেট এক্সপার্টরা রেখেছে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের এবারও কিন্তু যে স্কোয়াডটা তারা তৈরি করেছে না ভাই, প্রচুর কিন্তু স্ট্রং স্কোয়াড আছে, ঠিক আছে। প্রত্যেকটা বেস কিন্তু কভার আছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে, মেনলি তাদের ক্যাপ্টেন্সি তাই কিন্তু একটু প্রবলেম আছে। দেখো ক্যাপ্টেন্সিটা মেটার না, মেন কিন্তু 11টা প্লেয়ার যদি ভালো থাকে না, যে কোনো প্লেয়ার কিন্তু ক্যাপ্টেন্সি করতে পারবে, ঠিক আছে। তো কলকাতা নাইট রাইডার্সের ওপেন করবে কিন্তু সুনীল নারিন, না হলে কিন্তু আজিঙ্ক্য রিহানে। যেটা রিপোর্ট আসে যে সুনীল নারিন যদি প্রথমে 4-5টা ম্যাচের পরে যদি ফেল করে, তাহলে কিন্তু আজিঙ্ক্য রিহানিকে দিয়ে কিন্তু ওপেন করবে কুইন্টন ডিককের সঙ্গে, যেটা রিপোর্ট আসে। 3 নম্বর পজিশনে কিন্তু আঙ্ক্রিশ রঘুবংশী আসবে, ঠিক আছে। 4 নম্বর পজিশনে কিন্তু ভেঙ্কটেশ আয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে কিন্তু আন্ডে রাসেল, 7 নম্বরে রামানদীপ সিং, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে আন্দ্রিক নকিয়া বা স্পন্সার জনসন, 10 নম্বরে বৈভব অরোরা, 11 নম্বরে মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী, আর 12 নম্বর অর্থাৎ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু যে দুটো প্লেয়ারকে তারা ইউজ করতে পারে সেটা হচ্ছে, যদি সুনীল নারিন ওপেন করে তাহলে কিন্তু আজিঙ্ক্য রিহানিকে তারা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু ইউজ করবে, ঠিক আছে। যদি ব্যাটসম্যান যদি ক্লপস হয়ে যায়, আউট হয়ে যায় প্রথম দিকে, তাহলে কিন্তু আজিঙ্ক্য রিহানিকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করবে। আর যদি কোনো বলার দরকার হয় তাহলে কিন্তু উমরান মালিক, বা যদি কোনো পিচ যদি একটু স্পিনিয়ার ট্রাক পিচ হয়, তাহলে কিন্তু অনুকূল রায়কে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু ইউজ করতে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু সব দিক থেকে বেটার কিন্তু মানে ইম্প্যাক্ট প্লেয়ার বলো, ব্যাকআপ প্লেয়ার বলো, দূরান্তে কিন্তু প্লেয়ার কিন্তু সাজিয়ে রেখেছে। তবে ক্যাপ্টেন্সি যে দুটো প্লেয়ারের নাম কিন্তু উঠে আসে সেটাতে রিঙ্কু সিং আর কিন্তু ভেঙ্কটেশ আয়ার। তো কলকাতা নাইট রাইডার্সে কেন তারা 2 নম্বরে রেখেছে, তার কারণ ভাই এটাই। দেখো কলকাতা নাইট রাইডার্সের ওপেনারে কুইন্টন ডিককের মতন কিন্তু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা প্লেয়ার আছে, যেখানে সুনীল নারিন নেক্সট সিজন কিন্তু প্রায় 400-500 রানের একটা ইনিংস, সঙ্গে যে আজিঙ্ক্য রিহানি ইনফর্ম প্লেয়ার আছে। যদি সুনীল নারিন ব্যর্থ হয় তাহলে কিন্তু কুইন্টন ডিককের সাথে আজিঙ্ক্য রিহানি ওপেন করতে পারবে। আঙ্ক্রিশ রঘুবংশী আছে, যেখানে আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু সেও কিন্তু দারুণ প্লেয়ার, নেক্সট সিজন আমরা হালকা তার ঝলক দেখেছিলাম। ভেঙ্কটেশ আয়ারের মতন প্লেয়ার আছে, মিডিল অর্ডার রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ার আছে, আন্ডার রাসেল আছে, রামানদীপ সিংয়ের মতন ফিনিশার আছে, হর্ষিত রানা কিন্তু নেক্সট সিজন কিন্তু চ্যাম্পিয়ন করার পিছনে যার হাত ছিল, যে হর্ষিত রানা কিন্তু শুধু বল না ব্যাটও কিন্তু করতে পারে। তো ওভারঅল দুটো স্পিনিয়ার আছে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, যা আর 9টা টিমে কিন্তু নেই। তো ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু 2য় নম্বরে কিন্তু রেখেছে, যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 100% কিন্তু প্লে অফে উঠবে। তো এবার যে 3য় নম্বর যে টিমকে রেখেছে বড় বড় ক্রিকেট এক্সপার্ট, সেটা হচ্ছে গুজরাট টাইটান। হ্যাঁ বন্ধুরা,
গুজরাট টাইটান নেক্সট সিজন চেয়ে কিন্তু এবারে দারুণ কিন্তু টিম কিন্তু মেগা অকশন থেকে বিট করেছে, যেখানে গুজরাট টাইটানের সব থেকে বড় প্রবলেম ছিল নেক্সট সিজন, সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান, অর্থাৎ ঋদ্ধিমান সাহার কিন্তু এক্স ফ্যাক্টর ছিল। তো ঋদ্ধিমান সাহার জায়গাটায় কিন্তু গুজরাট টাইটানের একটু প্রবলেম ছিল, তো সেই জায়গায় কিন্তু গুজরাট টাইটান জস বাটলারের মতন প্লেয়ারকে নিয়েছে। তারপরে গুজরাট টাইটানের সব থেকে বেশি কিন্তু দুর্বল ছিল সেটা হচ্ছে কোথায়, মিডল অর্ডারে। নেক্সট সিজনে আমরা দেখেছিলাম সেখানে আনুস রাওয়াতের মতন প্লেয়ার আছে, সেখানে শাহরুখ খানের মতন ফিনিশার প্লেয়ার আছে, যেখানে এবার কিন্তু তারা কিন্তু ফিনিশার ব্যাটসম্যান হিসেবে কিন্তু শারফন রাদারফোর্ডের মতন প্লেয়ার অ্যাড করেছে, গ্লেন ফিলিপসের মতন প্লেয়ার অ্যাড করেছে, যেখানে ওয়াশিংটন সুন্দরের মতন ইনফর্ম প্লেয়ার আছে, কাগিসো রাবার্ডের মতন ফাস্ট বলার আছে, যেখানে মার খেয়েছিল নেক্সট সিজন ফাস্ট বলার ইউনিটে, সেখানে এবার কিন্তু রাবাডা আছে, মোহাম্মদ সিরাজ আছে, প্রসিদ্ধ কৃষ্ণার মতন প্লেয়ার আছে। তো ওভারঅল কিন্তু গুজরাট টাইটানের কিন্তু টিম এবার ভীষণ টিম তৈরি করেছে, এবার কিন্তু 100% কিন্তু প্লে অফে কিন্তু গুজরাট টাইটান যাবে। তো গুজরাট টাইটানের যদি আমরা প্লেইং ইলেভেনটা একটু এক নজরে দেখি, তো এইরকম প্লেইং ইলেভেন হতে চলেছে। সেটা হচ্ছে শুভমান গিল ক্যাপ্টেন্সি করবে, জস বাটলার শুভমান গিলের সঙ্গে ওপেন করতে আসবে, 3 নম্বর পজিশনে কিন্তু সাই সুদর্শন খেলবে, 4 নম্বরে কিন্তু আনুস রাওয়াত খেলবে, তার 5 নম্বরে কিন্তু শাহরুখ খান ঠিক আছে খেলবে, নেক্সট সিজনে খেলেছিল। 6 নম্বরে কিন্তু শারফন রাদারফোর্ড, যে শারফন রাদারফোর্ড কিন্তু কলকাতার কিন্তু স্কোয়াডে ছিল, এই মুহূর্তে কিন্তু শারফন রাদারফোর্ড কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছে। ইংল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজের যে T20 সিরিজটা হয়েছে সেখানে কিন্তু ভালো খেলেছে, তারপর মেবি কিন্তু আফগানিস্তানের সাথে যে সিরিজটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে সেখানে কিন্তু দারুণ কিন্তু খেলেছে। তো শারফন রাদারফোর্ড আবার গ্লেন ম্যাক্সওয়েল, দুটোর থেকে কিন্তু গ্লেন ফিলিপস, তো এই দুটো প্লেয়ারের মধ্যে একটা কিন্তু 6 নম্বরে কিন্তু ফিনিশার হিসেবে ইউজ করবে। 7 নম্বরে কিন্তু রাহুল তেবাটিয়ার মতন, যে রাহুল তেবাটিয়া কিন্তু 2022 সালে কিন্তু যখন চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু গুজরাট টাইটান, 2023 সালে 22 কি 23 সালে, সেই সময় কিন্তু রাহুল তেবাটিয়া কিন্তু একাই কিন্তু 3-4টে ম্যাচ জিতিয়েছিল, আর রাহুল তেবাটিয়া কিন্তু ভীষণ প্লেয়ার। 8 নম্বরে ওয়াশিংটন সুন্দরের মতন প্লেয়ার আছে, যে প্লেয়ারটা কিন্তু দারুণ কিন্তু ব্যাট করতে পারে। 9 নম্বরে রাশিদ খানের মতন প্লেয়ার আছে, রাশিদ খান কিন্তু মানে দারুণ কিন্তু ব্যাট করতে পারে। তো ওভারঅল গুজরাট টাইটানের কিন্তু ব্যাটিং ডেপথ কিন্তু 9 পর্যন্ত আছে। কাগিসো রাবাডা যদি ধরা হয় তো কাগিসো রাবাডা 10 পর্যন্ত কিন্তু ব্যাটিং ডেপথ আছে, ওই জন্য কিন্তু 100% কিনতে পারে কিন্তু গুজরাট টাইটান কিন্তু প্লে অফে যাবে। লাস্ট যে টিম অর্থাৎ 4 নম্বরে যে টিমকে রেখেছে বড় বড় ক্রিকেট এক্সপার্ট, এই 4 নম্বর পজিশনে কিন্তু দুটো টিমকে রেখেছে বড় বড় যেসব ক্রিকেট এক্সপার্ট, যেখানে ইরফান পাঠান, আকাশ চোপড়া, তারা কিন্তু দুটো টিমকে রেখেছে। এই দুটো টিমের মধ্যে একটা টিম কিন্তু 4 নম্বরে আসবে, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস আর কিন্তু চেন্নাই সুপার কিংস। দেখো দিল্লি ক্যাপিটালস কেন বলছি, দিল্লি ক্যাপিটালস এবার কিন্তু নেক্সট সিজনের চেয়ে কিন্তু এবার কিন্তু দারুণ কিন্তু স্কোয়াড, অর্থাৎ একটা ব্যালেন্স টিম কিন্তু তারা কিন্তু বিল্ড করেছে। হয়তো ঋষভ পান্ত টিমে নেই, তা সত্ত্বেও কিন্তু দারুণ কিন্তু টিম কিন্তু মানে তারা কিন্তু বিল্ড করেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা কিন্তু দুর্দান্ত প্লেয়ারকে অ্যাড করেছে। চেন্নাই সুপার কিংস ওভারঅল ভালো টিম, কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু অনেক প্রবলেম হতে পারে, সেটা নিয়ে কিন্তু এই ভিডিও আমি আলোচনা করব। তো দিল্লি ক্যাপিটালসের ওপেন করবে কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা, তার সঙ্গে কিন্তু কেএল রাহুল উইকেট কিপার প্লেয়ার। যদি জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা এই মুহূর্তে কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা কিন্তু খুব একটা ভালো কিন্তু ফর্মে নেয়, কিন্তু দেখো আইপিএলে বাই দিল্লি ক্যাপিটালসের যে পিচটায় খেলায় সেখানে কিন্তু পাটা পিচ, বেশিরভাগ পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ এখন আইপিএলে হচ্ছে, ওই জন্য কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা কিন্তু আইপিএলে কিন্তু জ্বলে উঠবে। তো জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা যদি সে বাই চান্স যদি ভালো খেলতে না পারে 4-5-6টা ম্যাচের পরে, তাহলে কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার বিকল্প হিসেবে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু ফ্যাফ ডুপ্লেসিকে কিন্তু অকশন থেকে নিয়েছে। তো ফ্যাফ ডুপ্লেসি কিন্তু আইপিএলে কিন্তু প্রচুর রান করেছে, আর প্রত্যেকবারই কিন্তু সে কন্টিনিউ কিন্তু ভালো কিন্তু রান করছে, ফর্মে আছে। তো জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা বা ফ্যাফ ডুপ্লেসি দুটোর মধ্যে একটা খেলবে, আর তার সঙ্গে কিন্তু কেএল রাহুল কিন্তু ওপেন করতে আসবে। 3 নম্বর পজিশনে কিন্তু অভিষেক পোড়েল, যে অভিষেক পোড়েলকে কিন্তু সৌরভ গাঙ্গুলি কিন্তু স্কাউটিং করেছিল, এই একটা বাংলার ছেলে যে বেঙ্গলে খেলে, অভিষেক পোড়েল দুর্দান্ত খেলেছে। নেক্সট সিজন কিন্তু যখনই সুযোগ পেয়েছে, যেখানে সুযোগ পেয়েছে সেখানেই কিন্তু তার কিন্তু চমকটা কিন্তু দেখিয়ে দিয়েছে সবাইকে। তো অভিষেক পোড়েল 3 নম্বরে খেলবে। 4 নম্বরে কিন্তু হ্যারি ব্রুক, এই ইংল্যান্ডের এই প্লেয়ারটা কিন্তু অল্প বয়সে কিন্তু সে কিন্তু অনেক কিছু কিন্তু দিয়েছে ক্রিকেটে, বা অনেক কিছু কিন্তু তারকে ব্যাটিং আমরা দেখেছি, সে প্রচুর সেঞ্চুরিও করেছে এই অল্প বয়সে। তো হ্যারি ব্রুক 4 নম্বরে। 5 নম্বরে কিন্তু সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান
ট্রিস্টান স্টাফ, যে ট্রিস্টান স্টাফকে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু মেগা নিলামের আগেই কিন্তু রিটেন করেছিল। তো ট্রিস্টান স্টাফও কিন্তু আইপিএলে নেক্সট সিজন কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু সবথেকে বেশি রান করেছিল আর বেটার পারফরমেন্স করেছিল। এই মুহূর্তেও কিন্তু সে ভালো ফর্মে আছে। আচ্ছা, 6 নম্বর পজিশনে কিন্তু দিল্লি ক্যাপিটালসে যে প্লেয়ারটা খেলতে আসবে সেটা হচ্ছে অক্ষর প্যাটেল। এই মুহূর্তে যে বড় সোর্স থেকে রিপোর্ট আছে যে অক্ষর প্যাটেল হয়তো দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হওয়ার চান্স কিন্তু 80% আছে, অর্থাৎ কেএল রাহুলের চেয়ে কিন্তু বেশি চান্স আছে ক্যাপ্টেন হওয়ার দিল্লি, সেটা হচ্ছে অক্ষর প্যাটেল। 7 নম্বরে কিন্তু সামির রিজভি, যে সামির রিজভি এই মুহূর্তে কিন্তু সেঞ্চুরির পর সেঞ্চুরি কিন্তু করছে। তো সামির রিজভি কিন্তু 7 নম্বর পজিশনে কিন্তু দিল্লির হয়ে কিন্তু ব্যাট করবে। 8 নম্বর পজিশনে কিন্তু মিচেল স্টার্ক, যে মিচেল স্টার্ক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু যে মিচেল স্টার্ক ফাইনালে যে স্পেলটা ঢেলেছিল, যে স্পেলে অভিষেক শর্মাকে আউট করেছিল, বুঝতেই পারেনি সেই মিচেল স্টার্ক কিন্তু এবার কিন্তু দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে আছে। 9 নম্বরে কিন্তু কুলদীপ যাদবের মতন চায়না ম্যান আছে, দারুণ প্লেয়ার, দারুণ বল করে, আইপিএলে কিন্তু সফলতা প্লেয়ার কিন্তু কুলদীপ যাদব, তার স্পিনার কিন্তু বোঝা কিন্তু চিঠিখানি কথা না, ঠিক আছে। 10 নম্বরে কিন্তু মুকেশ কুমার, এক বাংলা ছেলে মুকেশ কুমার, ডেতে বল করতে পারে, পাওয়ার প্লেতে বল করতে পারে, মিডিলেও কিন্তু বল করতে পারে। 11 নম্বরে কিন্তু ইয়ার কাট স্পেশালিস্ট বলার, সেটা হচ্ছে টি নাটরাজন। আমার চোখে আইপিএলে যে প্লেয়ারটা কন্টিনিউ ইয়ার কাট করতে পারে, বল করতে পারে, সেটা হচ্ছে টি নাটরাজন মতন ইয়ার কাট ভাই আমি আইপিএলে কারো দেখিনি। 6টা বল করলে 4টি ইয়ার কাট করতে পারে কন্টিনিউ, সেটা হচ্ছে টি নাটরাজন। তো দিল্লি ক্যাপিটালসের ভাই বোলিং ইউনিট কিন্তু দুর্দান্ত, একদিকে মিচেল স্টার্ক, একদিকে টি নাটরাজন, একদিকে মুকেশ কুমার আছে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু দিল্লি ক্যাপিটালসের কিন্তু যদি কোনো বলার দরকার হয় তাহলে কিন্তু মোহিত শর্মার মতন প্রচুর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা প্লেয়ার আছে, তার সঙ্গে যদি কোনো ব্যাটসম্যানকে দরকার হয় তাহলে কিন্তু আশুতোষ শর্মার মতন প্লেয়ার আছে, যে আশুতোষ শর্মা কিন্তু পাঞ্জাব কিংসের হয়ে নেক্সট সিজন সে কেমন খেলেছিল সেটা কিন্তু আর বলার কিন্তু জায়গা নেই। তো ওভারঅল কিন্তু দিল্লি ক্যাপিটালসের ভাই টিম কিন্তু এবার কিন্তু প্রচুর বেটার টিম করেছে, যেখানে ওপেনারে ভাই কেএল রাহুল, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার মতন প্লেয়ার আছে, যেখানে মিডল অর্ডারে অভিষেক পুরল, হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাফের মতন প্লেয়ার আছে, ফিনিশারে অক্ষর প্যাটেল, সামির রিজভি, আশুতোষ শর্মার মতন প্লেয়ার আছে, ফাস্ট বলার ইউনিটে মিচেল স্টার্ক আছে, মুকেশ কুমার আছে, টি নাটরাজন আছে, স্পিনার আছে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতন প্লেয়ার আছে। তো ওভারঅল কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু এবার কিন্তু প্লে অফে কিন্তু খেলবে। এখনই আমি বলবো 4 নম্বরে তো দিল্লি ক্যাপিটালস, তার সঙ্গে কিন্তু 5 নম্বরে কিন্তু চেন্নাই সুপার কিংসকে কিন্তু রেখেছে বড় বড় ক্রিকেট এক্সপার্ট, যে তারা বলছে যে এই 5টা টিমের মধ্যে কিন্তু যে কোনো 4টে টিম কিন্তু আইপিএলের 2025-এ কিন্তু তারা কিন্তু কোয়ালিফাই করবে। তো চেন্নাই সুপার কিংসকে এই জন্য রেখেছে কারণ এই চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে ক্রিকেট মাস্টার আছে MS ধোনি আছে, থালা ফার্ডিতে যখন তখন যে কোনো প্লেয়ার নিয়ে কিন্তু সে কিন্তু ফাইনাল ওঠার কিন্তু টেন্ডেন্সি রাখে। ওই জন্য কিন্তু ক্রিকেট এক্সপার্টটা কিন্তু 5 নম্বরে কিন্তু চেন্নাই সুপার কিংসকে কিন্তু রেখেছে, যেখানে এবার কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করবে, ডেভেন কনের সাথে আছে। মিডল অর্ডারে কিন্তু রাহুল ত্রিপাঠীর মতন প্লেয়ার কিন্তু অ্যাড করেছে, যে রাহুল ত্রিপাঠী কিন্তু দুর্দান্ত প্লেয়ার, এই ছেলেটার মধ্যে খেলার আগ্রহ আছে, লড়াই করতে জানে, একবার কিন্তু একটা 6 মেরে কলকাতায় কিন্তু ফাইনাল নিয়ে গিয়েছিল রাহুল ত্রিপাঠী, ছেলেটার খেলা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। শিবম ডুবের মতন প্লেয়ার আছে। 5 নম্বরে দীপক হুডার মতন প্লেয়ার কিন্তু অ্যাড করেছে, প্রচুর অলরাউন্ডার প্লেয়ার আছে, ওই জন্যই কিন্তু চেন্নাই কিন্তু প্লে অফে যেতে পারে। শ্যাম কারণ আছে, রবীন্দ্র জাদেজা আছে, MS ধোনি। দেখো MS ধোনি ভাই 3-4টে বল কিন্তু খেলার জন্য আছে। MS ধোনি মেনলি কিন্তু চেন্নাইয়ের ক্যাপ্টেন, চেন্নাইয়ের মেন্টর, সব কিছু কিন্তু MS ধোনি, ঠিক আছে। 9 নম্বরে রবিচন্দ্র আশ্বিন আছে। 10 নম্বরে মাতিসা পাত্রিনা আছে। 11 নম্বরে কিন্তু জেমি ওভারটন আর নূর আহমেদ, এই দুটো ওভারসিজ প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু খেলাতে পারে। কারণ যদি দেখো রবিচন্দ্র আশ্বিন আছে এখানে, আবার রবীন্দ্র জাদেজা, দুটো স্পিনার আছে, যদি তারা ফাস্ট বলারকে খেলাতে চাইলে কিন্তু জেমি ওভারটন একটা অলরাউন্ডার প্লেয়ার, দুরান্ত কিন্তু ফর্মে আছে এই মুহূর্তে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু খালিল আহমেদ আর কিন্তু আনসোল কম্বোজ, ঠিক আছে, দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে ইউজ করতে পারে। এবার আমরা বলি দেখো নেক্সট সিজনের চেয়ে এবার কিন্তু মিডল অর্ডারটা কিন্তু প্রচুর স্ট্রং আছে, যেখানে রাহুল ত্রিপাঠীকে অ্যাড করেছে, যেখানে দীপক হুডার মতন প্লেয়ার আছে,
তো এবার কিন্তু অলরাউন্ডার প্লেয়ার আছে চেন্নাই স্কোয়াডে, যেখানে নূর আহমেদের মতন স্পিনার প্লেয়ার আছে, যেখানে রবিচন্দ্র আশ্বিনীর অভিজ্ঞতাও কিন্তু কাজে লাগবে। তো চেন্নাই সুপার কিংস শুধু মার খেতে পারে কিন্তু ফাস্ট বলার ইউনিটে। চেন্নাই সুপার কিংসে এবার কিন্তু ফাস্ট বলারে কিন্তু একটু মার খেতে পারে, কারণ মাতিসা পাতিরানা ছাড়া কিন্তু সেইভাবে কিন্তু একটা বড় নামের প্লেয়ার নেই। যেখানে দীপক চার ছিল, যেখানে শার্দুল ঠাকুর ছিল, সেরকম কিন্তু কোনো ভালো প্লেয়ার কিন্তু নেই। তো ওই জন্য ওভারঅল 5 নম্বরে রাখলাম, ঠিক আছে। তো তোমরা কমেন্টে লিখবে যে তোমাদের মতে আর কোন টিম প্লে অফে যেতে পারে। তো বড় বড় ক্রিকেট এক্সপার্ট কিন্তু এই 5টা টিমের মধ্যে 4টে টিম কিন্তু আইপিএল প্লে অফে যাচ্ছে। আইপিএল 2025 যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান আর কিন্তু দিল্লি ক্যাপিটালস, ঠিক আছে। আর তার সঙ্গে কিন্তু চেন্নাই সুপার কিংসের নামটাও কিন্তু অ্যাড করেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলটা যদি নতুন আসো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।